প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা ফোর্থ সেমিস্টারে সাপ্লিমেন্টারি এক্সাম দেবে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি তোমাদের হচ্ছে বাংলা, যে SEC B1 পেপারটি রয়েছে সেই পেপার নিয়ে আজকে আলোচনা হবে। তো দেখো, আমাদের যে বাংলায় পেপারটি রয়েছে ব্যবহারিক বাংলা ও সাহিত্য গবেষণার পদ্ধতি বিজ্ঞান, এই পেপারের কোনো বই বাজারে অ্যাভেলেবেল নেই। ঠিক আছে, তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো, আমি সিক্স সেমিস্টারদেরও আমি দিয়েছিলাম সাজেশন, তোমাদেরও দেবো। তোমাদেরও যে প্রশ্নগুলো আজকে আলোচনা করব খুব ভালো করে মনোযোগ সহকারে শুনো, কারণ এই পেপারটি অত্যন্ত একটি ডিফিকাল্ট পেপার। ঠিক আছে, তোমাদের অনেকেই এই পেপার রয়েছে। তো চলো আমরা শুরু করি আমাদের SEC B1 পেপারটি থেকে সাজেশন। তো একের কয়ে আমাদের যেটি থাকে সেটি হচ্ছে চিঠি রচনা করা হয়, মানে দেওয়া হয়। ঠিক আছে, সেটি আনুষ্ঠানিক চিঠি হতে পারে। তো নিচের যে কোনো একটি বিষয় আনুষ্ঠানিক বা অআনুষ্ঠানিক চিঠি রচনা করে এরকম দিতে পারে। তো কী কী দিতে পারে? কলেজের লাইব্রেরিতে নতুন বই আনার অনুরোধ জানিয়ে অধ্যক্ষকে চিঠি, এটা দিতে পারে। পরীক্ষার সময়সূচি পরিবর্তনের আবেদন জানিয়ে শিক্ষকের কাছে চিঠি। বিদ্যুৎ সমস্যার সমাধান চেয়ে বিদ্যুৎ দপ্তরের আধিকারিককে চিঠি, এটি দিতে পারে। রাস্তার খারাপ অবস্থা সম্পর্কে পৌরসভাকে অভিযোগ জানিয়ে চিঠি। শিক্ষা বৃত্তির জন্য আবেদন জানিয়ে চিঠি, এটি দিতে পারে। ঠিক আছে, তো এরকম কোশ্চেন তোমাদের কিন্তু আসতে পারে। তো আমি এখানে এক্সাম্পলে রেখেছি এগুলো, এগুলো জাস্ট প্র্যাকটিস করো। তবে তোমাদের চিঠি লেখার ধরনটা ভালো করে জানতে হবে, কারণ টপিক তো এইভাবে কমন আসে না। তোমরা চিঠিটা জেনে নিতে পারলেই তোমরা বানিয়ে লিখতে পারবে। ঠিক আছে, স্ট্রাকচারটা, বডি স্ট্রাকচারটা যদি জানা থাকে তাহলেই তোমরা লিখতে পারবে। আশা করি তোমাদের সকলেরই জানা রয়েছে। যাদের জানা নেই তারপরে কমেন্ট করে জানাবে। অনানুষ্ঠানিক চিঠির মধ্যে কি হতে পারে? প্রিয় বন্ধুকে তার সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে চিঠি। কোনো আত্মীয়কে তোমার সাম্প্রতিক ভ্রমণ অভিজ্ঞতা জানিয়ে চিঠি। বন্ধুকে পড়াশোনার গুরুত্ব সম্পর্কে উৎসাহ দিয়ে চিঠি। বড় ভাইকে উচ্চশিক্ষার পরিকল্পনা জানিয়ে চিঠি। প্রিয় বন্ধুকে দুর্গা পূজায় আমন্ত্রণ জানিয়ে চিঠি। এরকম এক্সাম্পলগুলো তোমাদের কিন্তু এখান থেকে দিতে পারে। ঠিক আছে, এরকম ধরনের চিঠিগুলো একটু প্র্যাকটিস করে যাবে তোমরা। তারপর দেখো রয়েছে, ঠিক আছে, আনুষ্ঠানিক চিঠির কাঠামো কী? কাঠামোটা দেখে নাও। প্রেরকের নাম ও ঠিকানা, আমি এখানে যে স্ট্রাকচারটা দিয়ে দিচ্ছি। প্রাপককে সম্বোধন, বিষয় থাকবে, মূল অংশ থাকবে, সমাপ্তি থাকবে, নাম ও স্বাক্ষর থাকবে। ঠিক আছে, আনুষ্ঠানিকের ক্ষেত্রে তারিখ থাকবে, প্রাপককে সম্বোধন, প্রিয় বন্ধু, দাদা, মা ইত্যাদি। মূল বক্তব্য, ঠিক আছে, আবেগঘন সহজ ও প্রাঞ্জল ভাষায়। সমাপ্তি হবে ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে প্রেরকের নাম। কলেজের লাইব্রেরিতে নতুন বাংলা সাহিত্যভিত্তিক বই আনার অনুরোধ করে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের কাছে একটি চিঠি লেখো। কলেজের পরীক্ষার সময়সূচি পরিবর্তনের অনুরোধ জানিয়ে অধ্যক্ষের কাছে চিঠি লেখো। কলেজের আরও বসার জায়গা ও পানীয় জলের ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে একটি আবেদনপত্র লেখো। মোবাইল টাওয়ার থেকে বের হওয়া রেডিয়েশন সম্পর্কে সতর্ক করে প্রশাসনকে চিঠি লেখো। সরকারি হাসপাতালে বেহাল পরিষেবা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিঠি। ঠিক আছে, এগুলো এরকম ধরনের দিতে পারে। ঠিক আছে, তারপর রয়েছে দেখো 2-এর খ, সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা, 10 নম্বরে। ঠিক আছে, যেরকম একের দাগে দুর্যোগের সময় রবীন্দ্র সরোবর, ঠিক আছে, রোয়িং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় 2 জন ছাত্রের মৃত্যু হয়েছে। এই প্রসঙ্গে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কলকাতায় বিশেষ বৃক্ষরোপণ অভিযান, এই প্রসঙ্গে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো। বিশ্বকাপ ক্রিকেট 2024-এ ভারতের জয় শহর জুড়ে উৎসব, এই প্রসঙ্গে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন। ঠিক আছে, 2-এর ক্ষয় দিতে পারে এটি। উত্তরবঙ্গে কালবৈশাখীতে প্রচুর ঘরবাড়ি ভেঙে পড়েছে, এই প্রসঙ্গে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো। কলকাতা বইমেলার নজিরবিহীন বই বিক্রি ও ভিড়, এই প্রসঙ্গে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো। ঠিক আছে, এরকম ধরনের দিতে পারে তোমাদের। ঠিক আছে, 2-এর ক্ষয়ে এরকম ধরনের তোমাদের প্রতিবেদন রচনা দিতে পারে 10 নম্বরের হিসাবে। ঠিক আছে, তারপর প্রতিবেদন রচনার, ঠিক আছে, সংবাদপত্রে প্রতিবেদন লেখার আদর্শ গঠন কি লিখবে? শিরোনাম, তারিখ, প্রতিবেদনকারীর নাম, ঘটনার সারাংশ, ঘটনার বিশদ বিবরণ, প্রশাসনের ভূমিকা, উপসংহার, সচেতনতা বার্তা। ঠিক আছে, এরপর 2-এর কয়ে কি থাকতে পারে? বিজ্ঞাপন রচনা। 2-এর খটা আলোচনা করলাম আগে, এবার 2-এর ক, বিজ্ঞাপন রচনাও দিতে পারে। দূরদর্শনে প্রচারিত অথবা সংবাদপত্রে প্রকাশিত ফেয়ারনেস ক্রিমের বিরোধিতা বিষয়ক একটি বিজ্ঞাপন রচনা করো। ছাপা মাধ্যমে প্রকাশের জন্য রক্তদান বিষয়ে জনসচেতনতামূলক একটি বিজ্ঞাপন নির্মাণ করো। একটি মোবাইল ফোন কোম্পানির পক্ষ থেকে আকর্ষণীয় অফার সহ একটি প্রচারমূলক বিজ্ঞাপন রচনা করো।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপন তৈরি করো। ঠিক আছে, তারপর এগুলো গেল এক্সাম্পল। তারপর দেখো ইংরেজি থেকে বাংলায় অনুবাদ, তোমাদের অনুবাদ দিতে পারে, যেটি খুবই একটি ভালো জায়গা নাম্বার তোলার। ঠিক আছে, তোমরা সকলেই আশা করি পারবে। তো চলো দেখে নাও আমাদের। ঠিক আছে, স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার। This is the most important period of life. A student is young today, but he will be a man tomorrow. He has different duties. He should perform them well. As a student, his first duty is to study and learn. He should be careful to his lesson. ঠিক আছে, অনুবাদটি দেখে নাও। ছাত্রজীবন ভবিষ্যতের প্রস্তুতির একটি পর্যায়, এটি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। একজন ছাত্র আর যুবক কিন্তু আগামীকাল সে একজন পূর্ণ বয়স্ক মানুষ হবে। ঠিক আছে, জাস্ট উত্তরগুলো একটু জাস্ট আমি একটা দেখিয়ে নিলাম। এরপর দেখো আমরা চলে আসবো, আরও অনেক রয়েছে এখানে। ঠিক আছে, যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও সংগ্রহ করতে পারো। 3 ক অথবা ক্ষয় কী কী আসতে পারে দেখে নেবো। আমাদের 3টে 10 নম্বরের প্রশ্ন আসবে। 1 ক অথবা ক্ষয়ে আমি বললাম চিঠি। তারপরে 2 ক অথবা ক্ষয় তোমাদের যেগুলো আসতে পারে, ঠিক আছে, সেগুলো আমি তোমাদের বললাম। ঠিক আছে, বিজ্ঞাপন রচনা, প্রতিবেদন রচনা। এবার 3 ক অথবা ক্ষয় কী প্রশ্ন আসতে পারে, জেনারেল প্রশ্নগুলো আসে এরকম, যেরকম গবেষণার রীতি ও নির্মাণ পদ্ধতি বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। নির্ঘণ্ট কী, নির্ঘণ্টের বিন্যাস কত রকমের হয় সেগুলির পরিচয় দাও। গবেষণা কর্মে উদ্ধৃতিটির প্রয়োগ বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। গবেষণা প্রকল্পে তথ্য সংগ্রহ ও তথ্য লিপিবদ্ধকরণের গুরুত্ব আলোচনা করো। গবেষণার আদর্শ বিন্যাসক্রম কেমন হওয়া উচিত সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। গবেষণা তথ্য সংগ্রহের প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করে সাহিত্য গবেষণায় তথ্য সংগ্রহের বিভিন্ন উৎসগুলির পরিচয় দাও। এখানে তোমরা যেটি পড়বে সেটি হচ্ছে 1 এবং 2 পড়বে, 2 দাগে এবং 3 দাগে, এই 3টি পড়বে এবং পড়বে 5, 6 আর 7, এই 3টে পড়ে যাবে। আর যদি কম পড়তে চাও তাহলে 5, 6, 7টি পড়ে যাও, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, 5, 6, 7 আর 1 দাগের প্রশ্নটি 4টি পড়ে যাও, আশা করি একটি 10 নম্বরে কমন পেয়ে যাবে। আর বাকিগুলো তো তোমাদের বললামই, যে স্ট্রাকচার জেনে গেলেই তোমরা লিখতে পারবে। ঠিক আছে, তারপর দেখো আরেকটি প্রশ্ন রয়েছে, কপিরাইট আইনের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 5, 6, 7, 8, 5, 6, 7, 8 ইয়ারের প্রশ্ন। এই 5, 6, 7, 8 পড়ে যাও, আশা করি এখান থেকে হয়তো তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো সাজেশন আমি তোমাদের দিয়ে দিলাম 10 নম্বরে 3টে 10 নম্বরে কমন পেতে। এবার আমরা চলে আসবো 5 নম্বরে। তো দেখো 5 নম্বরে কী রয়েছে, গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন। ব্যক্তিগত পত্রের আঙ্গিকগুলি উল্লেখ করো। প্রাতিষ্ঠানিক পত্র সম্বন্ধে আলোচনা করো। বিজ্ঞাপন রচনার সময় কোন কোন দিকে বিশেষ নজর দিতে হয় সেগুলি লেখো। আদর্শ সাক্ষাৎকারের প্রয়োজনীয় শর্তগুলি উল্লেখ করো। গবেষণার বিভিন্ন শ্রেণীগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। টিকা লেখো উৎস নির্দেশ পদ্ধতি। টিকা লেখো গ্রন্থপঞ্জি। টিকা লেখো সম্পাদকীয় প্রতিবেদন। সংক্ষেপে আলোচনা করো ব্যক্তিগত পত্র সাক্ষাৎকারের প্রয়োজনীয় শর্তসমূহ। মাধ্যমভেদে বিজ্ঞাপনের ধরন, ভঙ্গানুবাদ, বিজ্ঞাপনের ভাষা, গবেষণার পাণ্ডুলিপি নির্মাণ, টিকা ও প্রান্ত টিকা, কপিরাইট আইন। ঠিক আছে, এই যে প্রশ্নগুলো দিলাম এগুলো যদি ভালো করে করে নিতে পারো, এখান থেকেই তোমরা কিন্তু প্রশ্ন একদম কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো একটু পড়তে থেকো, এগুলো একটু মনে হচ্ছে বেশি, তবে তোমাদের যদি না পড়ো তাহলে এই পেপারে কিন্তু তোমাদের সাপ্লি পেতে হবে আবারও। ঠিক আছে, কারণ এই পেপারটি যথেষ্ট টাফ, আমি তোমাদের বারবারই বলি সেক B2টা চুজ করতে, এবং কিন্তু অনেকেই তোমরা বলো কলেজে দিচ্ছে না স্যার, সেক B1 দিয়েছে। তো এগুলো টাফ যেহেতু, আবার অনেক সময় আমি তোমাকে বলবো সোজাও, কারণ তোমরা চিঠি তারপরে প্রতিবেদন রচনা এগুলো জেনে থাকলে তোমরা বানিয়ে লিখে নাম্বার পেতে পারো। ঠিক আছে, সেক্ষেত্রে দিক থেকে এগুলো ছোটো, মানে সহজ যাকে বলবো। তবে কোশ্চেন অ্যান্সারগুলো তো তোমাদের পড়তে হবে। 5 নম্বরে এই কোশ্চেনগুলো যদি পড়ে নিতে পারো ছোটো ছোটো করে, টু দি পয়েন্ট অ্যান্সার করে, ঠিক আছে, তোমরা 5-এ লিখলেও 4, 3 এইভাবেও যদি করে উত্তর করে নিতে পারো, তাহলেও তোমরা কিন্তু অ্যাটেন্ড করে আসতে পারো। ঠিক আছে, কিন্তু যেহেতু এটা প্রপার বই নেই, মার্কেটে পাওয়া যায় না, সেই জন্যই তোমাদের খুব অসুবিধা হয়। ঠিক আছে, তাই বলবো স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নাও। যে কটা দিন সময় আছে 2-3 দিন তোমরা পড়ে কিন্তু মোটামুটি মোটামুটি 48 ঘন্টা 2-3 দিন দিলেই মোটামুটি এগুলো নেমে যাবে যদি ঠিকঠাক করে পড়ো। আর যেভাবে উত্তর সাজিয়ে দিয়েছি একদম সোজা সরল ভাষায় করে দিয়েছি। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।